আমি জহির হাজির হয়েছি আপনাদের সম্মুখে। দর্শক, আপনাদের কি মনে আছে সেই যে স্বনামধন্য চোর মুকলেশ ভাই? আপনি একবার আলকাস, একবার মুকলেশ, আমার নামটা নবাব। ঠিক আছে, ঠিক আছে ভাই। দর্শক দুঃখিত, নবাব আসলে একজন চোরের নাম যে নবাব হতে পারে সেটা আমার মাথায় আসে না। যাই হোক দর্শক, আমাদের নবাব ভাই যার রিপোর্ট আমরা কিছুদিন আগে করেছিলাম, তিনি আসেন আমাদের সাথে। তিনি একটা ভাষ্য আমাদের দিতে চান। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নবাব ভাই কেমন আছেন? আমার কাছে আসেন ভাই। ভালো আছি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিছু কথা বলতে চাই, কি বলবো? হ্যাঁ বলেন বলেন বলেন। ক্যামেরার দিকে তাকায় কমু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই নিচে নামা, মনে হয় একটা অস্ত্র। ঠিক আছে। ডরে আমার। সম্মানিত দর্শক বিন্দু, দেশবাসী, আজকে একটা নবাব ভাই একটু থামাই প্লিজ। আপনি এমনি নর্মালি কথা বলেন, মানে আমার সাথে যেভাবে কথা বলছেন ওইভাবে বলেন। কথা করতেছি আমরা বলে। তাইলে সম্মানিত দর্শক বিন্দু, দেশবাসী, আজকে একটা বিশেষ দিন এই কারণে যে আমি একটা বিশেষ সিদ্ধান্ত চলে আসছি। এই কারণে দিনটা বিশেষ। আমি গরু চুরিটা আর করতাম না। আমি আসলে জাগো বাড়িতে চুরি করছি, তাগো কাছে ক্ষমা পাচ্ছি। আবার জাগো বাড়িতে করি নাই, তাগো কাছেও আমি ক্ষমা পাচ্ছি। ভাই সবাই আমার মাফ করে দিয়েন, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আসলে সমস্যাটা হয়েছে কি, স্বভাব বুঝছেন, এমন খাচ্ছর স্বভাব, এমন একটা বাজে জিনিস, এটাতে কন্ট্রোল করুন খুবই কঠিন হয়ে যায়। কিন্তু আমি এটারে কন্ট্রোল করে ফেলছি। আমি আর চুরি করতাম না। আপনার কাছে আমি দোয়া প্রার্থী, আর আমার যেন স্বভাবটা কন্ট্রোলের ভিতরে থাকে। শেষ। নবাব ভাই, আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, ধন্যবাদ আপনাকে। সংসার টিভির পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, ভাই ভালো হয়ে গেছি তো, না আমরা অবশ্যই আসবো। আপনি ভালো হয়ে গেছেন, আমরা আবার আসবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সেই স্বনামধন্য, এখন তো চোর নেই, নবাব ভাইয়ের কথা আপনারা শুনছিলেন। দর্শক, আপনি কি করলেন ভাই? আপনি অবসর নেবেন? হ্যাঁ, আমি রিটায়ার করছি। আমি গরু চুরি কি কোনো ধরনের চুরি চালানোর ভিতরে আমি নাই, এগুলো আমি করবো না। অনেক পাপ হয়ে গেছে। তখন পাপ পুণ্য হিসাব করতেছেন। যখন ভর্তি করেছিলেন মানে সহকারী হিসেবে, তখন তৈরি কর নাই। এতটি গরু চুরি করছি, চুরি করার সাথে আমরা কোনো কামই করতে পারি না। আর আপনি অবসর নিয়েছেন, অবসর ভাঙেন। এটি ফুটবলার আছে না, মেসি, ফুটবল খেলতে গিয়ে বড় অবসর নিয়েছিল, আবার ফেরত হয়েছে। আপনার ফেরত আছে? হ্যাঁ প্রাইতাম, থাপর দিলে তো হাতে ব্যথা পাবো, তুই ব্যথা পাবি না, এর লিগে থাপড়াইতে আসি না। আরে পাগল, একটা মানুষ ভালো হইতে চাইতেছে, কোন জায়গায় উৎসাহ দিবি তা না, আবার ওই পথে ফিরাইতে চাস। তোর ভাবি পোয়াতি সন্তান হইব, তোর ভাবিরে কথা দিছি আমি আর চুরি খাওয়া আমি করবো না, অসুবিধা নাই। ওই বনে মানুষের খেতে লাগলে কাম করবো, কাম করে সংসার চালামো, সমস্যা নাই। তাহলে আমি আপনার লাগে। হ্যাঁ, তুইও কাম করবি, আমরা একলা কাম করবো। ওস্তাদ আছে যেখানে, শিষ্য যাবে সেখানে। ওস্তাদ আছে যেখানে, শিষ্য যাবে সেখানে। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া। দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। বনের পাখি কান্দে রে বনে, বনের পাখি কান্দে রে বনে, আমারি কান্দনে। একমাত্র তোর প্রেমের কারণে। ভাই এরকম সুস্থ আসলে না ভাই। আরে আমি তো চুরি ছাইড়া দিছি রে ভাই, 6টা মাস দেখি তোরে, তারপর বসুন ভাই। একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরে জ্বালা, বাইরেও জ্বালা রে ঘরে। লিটন কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি তো চুরি ছাড়িয়েছি, ভালো হয়ে গেছি গা। কোনদিন ভালো হয়
2-4 দিন মানুষ করবো কিছু। যেখানে অন্যায় অবিচার সেখানে সংসার টিভি। সুপ্রিয় দর্শক, সংসার টিভির পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে। আমরা গোপন ক্যামেরায় ধারণকৃত দেখলাম যে আপনি একজন নিরীহ মহিলাকে আপনি ডিস্টার্ব করছিলেন। বিশাল দেহের অধিকারী হয়েও, আপনি একজন ভদ্র হয়েও কেন এই মহিলাটিকে আপনি ডিস্টার্ব করছিলেন? আপনি বলবেন প্লিজ। আপনি চুপ করে আছেন কেন? আপনি কথা বলুন। কিছুক্ষণ আগে দেখলাম আপনি নিরীহ মহিলাটাকে উত্ত্যক্ত করছিলেন, ডিস্টার্ব করছিলেন। এখন চুপ করে আছেন কেন? হ্যালো হ্যালো হ্যালো, এদিকে তাকান, আপনি কিছু বলুন। দেখা যাবে? অবশ্যই দেখা যাবে, আমরা লাইভে আছি। দর্শক এই মুহূর্তে পুরো দেশে, শুধু দেশে না বিদেশেও দেখতে পাচ্ছে। আপনি বলুন। আসসালামু আলাইকুম। লাইভ মানে হচ্ছে যারা আমাদের দর্শক আছেন, সংসার টিভিতে যারা দর্শক আছেন তারা সবাই দেখতে পাচ্ছে। আপনি প্লিজ এদিকে তাকান, আপনি কথা বলুন। কি বলবো? আপনি কেন মেয়েটিকে ডিস্টার্ব করছিলেন সেটা খুলে বলুন। কোন মেয়েটাকে? পারুল? আর পারুল তো দর্শক মন্ডলী, পারুল হচ্ছে আমার মানে মেয়ে। আই লাভ ইউ পারুল। পারুলকে আমি ভালোবাসি। ভালোবাসেন পারুলকে? আপনি ভালোবাসেন? ভালোবাসার মানুষকে কেউ কখনো কি এইভাবে উত্ত্যক্ত করতে পারে? আমি উত্তপ্ত করি নাই। পারুলের বিয়ে নিয়ে ঝামেলা হয়েছে। ওই ওর পারুলের আমার শ্বশুর পারুলের বিয়ে দিয়ে দিব, এই জন্য মানে ছেলে দেখতেছে। আমি বলছি না, আমি বিয়ে করবো না। না, এটা ঠিক না, আপনি মিথ্যা কথা বলছেন। আমরা গোপনকৃত ক্যামেরায় একটু আগে দেখছিলাম। আমি তো কইতেছি না ভাই, সত্যি কথা। পারুল আমার বিয়ের কথা হয়েছে। না, আপনি ডিস্টার্ব করছিলেন মেয়ে। আমি ডিস্টার্ব কেন করবো ভাই? আমার গার্লফ্রেন্ড আমি ডিস্টার্ব করবো? সেই প্রশ্ন আমাদেরও। গার্লফ্রেন্ডে কেউ কোনোদিন ডিস্টার্ব করে? আপনি এমন ভাবে ব্যবহার করছিলেন যে আপনি ডিস্টার্ব তোর করছেন। কথা হলো না তো ভাই? না না না, আপনাকে উত্তর দিতে হবে। কি উত্তর দিব আপনার? আমি আমার গার্লফ্রেন্ড কেন ডিস্টার্ব করবো?